বগলামুখী দেবী সর্বদুষ্টনাং বাচং মুখং স্তম্ভয় জিঘ্রাং কিলয় কিলয় বুদ্ধিনাশায় হিং ওং সাহা। আজ আমি মেজর আরকানা 6 নম্বর কার্ড সম্পর্কে বলবো। 6 সংখ্যাটি শুক্রকে নির্দেশ করে। এখানে রাশি হলো মিথুন। এই কার্ডটি নির্দেশ করছে ভালোবাসা, প্রেম প্রীতি, ভালোবাসা যাচাই করার পর পার্টনারশিপ। এর ফলে ভালোবাসার সফলতা ও বিবাহ জীবনে সুখী সম্পর্ক গড়ে ওঠে। কার্ডটিতে দেখা যাচ্ছে একজন পুরুষ এবং একটি স্ত্রী পোশাকহীন অবস্থায় দাঁড়িয়ে আছে এবং তাদের একজন অন্যজনকে দেখছে, এবং তাই ওদের বাইরের আবরণের প্রয়োজন নেই। ওদের অন্তরে একজন অন্যজনকে অন্তর থেকে ভালোবাসে, পছন্দ করে, তাই ওদের বাইরের আবরণের দরকার নেই। তাই ওদের ন্যাচারাল কালারে রাখা হয়েছে। মেঘের মধ্য থেকে দেবদূত এদের আশীর্বাদ করছে। কাঠটির উপরের দিকে একটা বড় সূর্য দেখা যাচ্ছে। এই সূর্য দেখা যাচ্ছে, এটা নির্দেশ করছে জীবনে নতুন কিছু করা। লাল পাহাড় ওদের টার্গেট অ্যাচিভ করতে চলেছে। তাদের পেছনে জীবন বৃক্ষ পুরুষটির পেছনের গাছে 12টি ফুল ফুটে আছে, যা নাকি 12টা রাশিকে বোঝায়। আর স্ত্রীটির পেছনে 5টি ফল নির্দেশ করছে 5টি জ্ঞানকে, ভালো বিচার বিবেচনা নির্দেশ করছে। পুরুষ লোকটি স্ত্রীলোকটির দিকে তাকিয়ে আছে, কিন্তু স্ত্রীলোকটি কিন্তু পুরুষটির দিকে তাকিয়ে দেবদূতকে দেখছে। এটার মানে হলো পুরুষ লোকটির বুদ্ধিমত্তা সরাসরি আত্মার কাছে পৌঁছতে পারেনি, কিন্তু একমাত্র স্ত্রীলোকটির আবেগের দ্বারা পৌঁছেছে। এখানে দেবদূত তার হাত দুটিকে দুদিকে প্রসারিত করে আছে। দম্পতি ইচ্ছা প্রকাশ করে তারা দুজনে মিলে জীবনের পথ আনন্দ সুখের দ্বারা অতিবাহিত করবে। এই কার্ডটি দ্বারা আমরা বুঝতে পারি পছন্দই ভালোবাসার জন্ম দেয়। দুজন মানুষের পছন্দ, আকর্ষণ, প্রলোভন, রোমান্সের শুরু বিশুদ্ধ প্রেম থেকে। এই কার্ডটি এডুকেশন, প্রমোশন, রিলেশনশিপ, লাভ ম্যারেজ সব ক্ষেত্রেই মোস্টলি পজিটিভ। গাছে একটা সাপকে দেখা যাচ্ছে। সাপ যেমন পুরনো খোলস ত্যাগ করে নতুন খোলস পরে, সেই রকম এতে রিবার্থ বোঝাচ্ছে। যে কোনো পরিস্থিতিতে ভালোবাসার দ্বারা সব কিছু কন্ট্রোল করতে এরা পারবে। আজ এই পর্যন্ত।